হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমিও তো খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমার যেটা কাজ, সকালে ঘুম থেকে উঠেই নাইটিটা বদলে নেওয়া, রান্না শুরু করে দিয়েছি। দেখো, গাজর, আলু আর বরবটি একসঙ্গে ভাজছি, আর ভাতের মধ্যে ডিম সিদ্ধ দিয়েছি, সয়াবিন ডিম একসঙ্গে রান্না করব। আমার তো ঘুম থেকে উঠেই তো রান্না করা কাজ, সে তো তোমরা সবাই জানো। আর ছেলে এদিকে ঘুমাচ্ছে, বর উঠে বাথরুমে চলে গেছে। দেখো, ছেলে এখনও ঘুমাচ্ছে, পুরো ঢেকে ঢুকে ঘুমাচ্ছে। ভোরের দিকে একটু ঠান্ডা, তো সারা রাত গরমে ঘুম হয় না, আর পুরো ঢেকে ঢুকে ঘুমাচ্ছে। আর বড় বাথরুম থেকে বেরিয়ে পড়ে এখন বসে আছে। আর এদিকে স্নান পুজো করে নিয়েছি, নিয়ে যাবো আজকে বাপের বাড়িতে। ভাইজি আজকে ষষ্ঠী, আর জামা কাপড় রাখবে বলে ভাইজির জন্য হলুদ রঙের বাস্কেটটা কিনেছি। আর এইদিকে বরের টিফিন সব আমি গুছিয়ে রেখে দিচ্ছি, সব কিছু ও ব্যাগে গুছিয়ে নিয়ে চলে যাবে। আর এদিকে বাপের বাড়িতে এসে আমি সব কিছু জোগাড় করছি, কারণ 8:30টার সময় বলেছে ঠাকুরমশাই আসবে ষষ্ঠী পুজো করতে। কিন্তু আমি পুরো রেডি করে সব কিছু বসে আছি। 8:30 কি বন্ধুরা, 9:30টার সময় ঠাকুরমশাই এসছে। দেখো, আর এইগুলো সব কিছু আমি জোগাড় করছি এখন বসে বসে। আর বৌদির ওদিকে স্নান টান করে রেডি হয়ে যাচ্ছে। আমি তো পুরো রেডি কমপ্লিট করে বসেই আছি। ঠাকুরমশাই আসবে 9:30 এলো করে। এই রিউ বাবা, রিউ বাবা, রিউ শুধু ঘুম। আর সব কিছু জোগাড় টোগাড় করে আর এদিকে বসে আছি খাটে ভাইজিকে নিয়ে। দেখো, ও তো নতুন জামা টামা পরে নিয়েছে, নিয়ে বসে আছে, ঘুমাচ্ছে। ওর শুধু ঘুম, ডাকছি একটা চোখ খোলে একটা চোখ বন্ধ করে ঘুমা। এদিকে ঠাকুরকে চলে এসে পুজোর জোগাড় সব রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো, বাচ্চারা দোলনা টাঙিয়েছে, বসে বসে ওই দোলনা চড়ছে। আমার ছেলেটা গিয়ে এত বদমাইশি করে ওখানে, কি বলবো। দেখো, এই দোলনাগুলো টাঙিয়ে এখন খেলছে। দেখো, রোদ আছে, রোদের মধ্যে ওরা খেলছে, এদিকে ভালো। আর এইদিকে ছেলে আর ভাইজিমির আলপনা দিচ্ছে, বলছে না পুজো হবে, আলপনা দেবো না। আমি তো দিইনি, ওরা দুজন মিলে, দু ভাই বোন মিলে দিয়েছে। এদিকে দেখো, শুরু হয়ে গেছে ষষ্ঠী পুজো। সারা বল মা ষষ্ঠী নাম করে হরি বলো। এদিকে রান্না টান্না করে নিয়েছি, আমি বাবাকে খেতে দিয়ে দিয়েছি। বাবা তাড়াতাড়ি খায়, বাবা স্নান টান করে বাবা খেতে বসে গেছে। আর দেখো